হ্যালো আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমি কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি। যাই হোক, তোমাদের ভালোবাসা আর ঠাকুরের কৃপাতে আমার শরীরটা একটুখানি আগের থেকে অনেকটাই সুস্থ হয়েছে। তো যাই হোক, সেই জন্যই আজকে ভিডিওটা মোটামুটি একটু এডিটিং করার চেষ্টা করলাম। তো দেখতেই পেলে আমার এই যে সকালবেলায় গাছটা না এত ফুল ফুটেছে, তো আমি সেটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম। তারপরে রান্নাঘরে চলে এলাম। এই যে সকালবেলা থেকেই আজকে ব্লগটা শুরু করেছি, মানে চা করতে। দেখো সকালবেলায় যে মানে কি বলবো, গাছটা এত সুন্দর আমার লাগলো, মানে বর্ষার জলটা পাচ্ছে তো সেই জন্য না এই ফুল গাছটাতে ভীষণভাবে ফুল ফুটছে। তো আমার ভালো লেগেছে, ওই জন্য আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যাঁ, একদিন হয়তো যখন শরীর অসুস্থ থাকে, তো আগের কয়েকটা ভিডিও হয়তো ফুল গাছের আছে সেটা আমি তুলে দিই, কারণ কি করব, কিছু না দিতে পারলে তো হবে না, সেই জন্য দিয়ে দিই। আর দেখো সকালবেলায় যে চা করেছিলাম আর তার সাথে ছিল কালকে রুটি, তো রুটিগুলো একটু সেঁকে নিলাম আর তোমাদের দাদা ভাইকে এই যে চাটা আমি দিতে গেলাম, কারণ চাটা তো ওকে না দিলে অনেকক্ষণই উঠেছে। তো তারপরে এই যে আমি আর আমার ছেলে দুজনই চা কিন্তু নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো, দূরে কাছে যেখান থেকে তোমরা দেখছো, তোমাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। তোমাদেরকে আমার অনুরোধ, তোমরা প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, কারণ কি বলো তো, তোমাদের একটা লাইক আমার জীবনে কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে। আর তোমাদের লাইকে আমি মানে ভিডিওটা বানাবার জন্য অনেকটা মোটিভেট হয়। তো তোমাদের কাছে অনুরোধ, তোমরা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর স্কিপ করো না, তোমাদের কাছে এইটুকুই আমার মানে চাওয়া। তো দেখতে পাচ্ছ আমি বাসি ঘর দুয়ার, তো এটা আমাদের দিনের কাজ, তো সেটা ঝাঁটিয়ে নিলাম। আর এই যেখানে কাচার জন্য দেখো কত ভিজিয়েছি, আর কলে কিন্তু এখনও জল আসেনি, জল এলে পরেই কাঁচা ধোয়াগুলো করবো। তো ভাবতে ভাবলাম যে বাসি জলগুলো তো রয়েছে, তো সেইগুলো দিয়েই এখন আমি একটু কাছাকাছিগুলো করে নিই, তখনও কিন্তু জল আসেনি। আর এতগুলো কাছাকাছি যদি অনেক বেলা করে ফেলি, তখন কিন্তু বাকি কাজগুলো করতেও অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকে তো সানডে, তো সমস্ত ঘর দুয়ার ঝাড়া মানে পালা ছিল, সময় ছিল, কিন্তু কি করব, শরীরটা অতটা ঠিক মতো ভালো ছিল না, শরীরটা তো ভিতর থেকে খুব ভীষণভাবেই উইক আছে। তো কাছাকাছি করার পর অনেকটাই আলা হয়ে গেছিলাম, সেই জন্য না আর করতে পারিনি। তো কি করব, চলো, মানে এই যে 2 বালতি কাপড় দেখছো গামলাতে, বেডশিট আছে, তারপরে সব কিছু জামা কাপড় দেখতেই পাচ্ছ কত কেচেছি। এই যে সব কিছু এখনও বেডশিটটা মেলারই জায়গা পায়নি, দেখো বেডশিটটা কিন্তু জড়ো হয়ে রয়েছে, কোথায় মিলবো। আর এদিকে তো দেয়ালগুলো সব কিছু করে একদিকে মিলে দিছি, আর সাথে সাথে একটু চুলের পরিচর্যাও করে দিলাম। আর কি বলো তো, এই যে চুলটা না সামনেটায় ভীষণভাবে পেকে যায়, মানে কি বলবো, এটা হচ্ছে আমার 27 বছর বয়স থেকেই চুলটা আমার পাকে। তো কি করব, সেই দিকেই আমাকে কিছু না কিছু কালার করতে হতো, আর এই কালারটা করার জন্য না অনেক আরও বেশি করে পেকে গেছে, সেই জন্যই ভেবেছি এখন একটু হেনা লাগিয়ে দিই। 15 দিন 20 দিন ছাড়া হেনা লাগাই। তো তোমরা দেখেছিলে আগেরবার আমি হেনাটা লাগিয়েছিলাম, প্যাকটা কীভাবে তৈরি করেছিলাম সেটা দেখিয়েছিলাম, কিন্তু আজকে আর সেটা দেখানো হয়নি। আজকে প্যাকটা মানে এমনি লাগিয়ে নিয়েছিলাম, মানে কাপড় টাপড় কেচে আসার পর ড্রেসটা চেঞ্জ করেছিলাম, ভিজে গেছিলাম, তারপরে হেনাটা লাগিয়ে ফেলেছিলাম। আর এই যে দেখো তেলের বোতল, মানে তেলটা আমার বাড়ন্ত হয়ে গেছিলো, তো সেই তেলটা এনেছিল কালকেই, তো সেটা কিন্তু আমার ঢালা হয়েছিল না। তো আমি কি করব, সেই জন্য ওগুলো মাথাটাতে হেনাটা শুকনো হতে লাগবে, সেই কারণে আমি তেলটা ঢেলে নিলাম আর এদিকে রান্নাটাও শুরু করে দিলাম। কারণ মাথায় হেনা লাগানো মানেই যেন 1 থেকে 1.5 ঘন্টা মাথাও রাখতেই হয়। আর এখন যেহেতু বর্ষার ওয়েদার, তো কী বলো দেখিনি, শুকনো হতে চায় না। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি নিরামিষ খাচ্ছি। নিরামিষটা কেন খাচ্ছি বলো তো? তো নিরামিষ আজকে খাচ্ছি, আজকে হচ্ছে মানে রবিবার, আজ কিন্তু কোনো বারবত ছিল না, তবু আমরা নিরামিষ খাচ্ছি। তো নিরামিষে কী রান্না করছি, আজকে হচ্ছে আমরা রান্না করছি মানে আলু পোস্ত আর পাঁপড় ভাজা, মুগের ডাল আর উচ্ছে ছিল, উচ্ছেগুলো ভেজে দেবো, কারণ এর বেশি আর কিছু রান্না করতে গেলেই তো পেঁয়াজ আদা রসুনের ব্যাপার চলে আসে, সেই জন্য আজকে পোস্ত দিয়েই রান্নাটা করে নিচ্ছি। কারণ আজকে নিরামিষ এই কারণেই খাচ্ছি, আমি না মানে সত্যি কথা বলছি, আমি কিন্তু শ্রাবণ মাসে কোনো দিন মানে শিবের মাথায় জল ঢালিনি। আমার মানে বলতে কোনো দ্বিধা নেই, আমি শিবের মাথায় কিন্তু কোনো দিনই শ্রাবণ মাসে জল ঢালিনি। তো এবারে আমার মন থেকে ইচ্ছে হয়েছে যে আমি বাবার মাথায় জল ঢালবো, সেই জন্যই আজকে নিরামিষ খাচ্ছি। আর পাঁপড়গুলো দেখো, পাঁপড় এরকম ভেজে যদি পলিথিনের মধ্যে রাখা হয় তো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু সুন্দর থাকে, সেই জন্য পাঁপড়গুলো ভেজে আমি পলিথিনে ঢুকেছি। আর এত কাপড় কেচেছিলাম, তো দেখো এবারে বৃষ্টি নেমেছে, কী রকম সমস্যা বলো তো।
মানে এত বৃষ্টি নেমে গেল তো আমি সব জামা কাপড়গুলো তুলে এনে তাড়াতাড়ি করে রান্না করতে করতে ছুটে এসে জামা কাপড়গুলো আবার এখানে তুলে এনে রাখলাম। আর তা সেই সময় আবার রান্নাঘরে আরেক বিপত্তি ঘটলো। কি হয়েছে বলো তো? ভাত তো তোমরা জানোই আমি ভাত করি কুকারে, আর কুকারের এই যে গার্ডারটা মানে পুরো লুজ হয়ে যে পুরো রান্নাঘরে দেখো দেওয়াল জানালা গ্যাস মেঝে সব কিছু একসা হয়ে গেছে। মানে এমন অবস্থা না। তারপরে কি করব, সেইখান থেকে আবার সবটা জল ঢেলে ধুয়েছিলাম, তারপরে স্নান টান করে চলে এসেছি। আর এই যে এখন ভাতের থালা নিয়ে বসেও পড়ছি। রান্না তো কী হয়েছে তোমাদের জানিয়ে দিয়েছি। তো মানে খুব একটা বড় করব না ব্লগটা। তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো, তোমরা আমার সাথে আছো, তোমাদেরকে ভালোবাসা দিচ্ছ, এর জন্য কিন্তু আমি সত্যি খুব হ্যাপি। তোমাদের সাথে তোমরা আমার সাথে এইভাবেই থাকো। আর হ্যাঁ, আজকে কিন্তু অনেক বন্ধুদের আমি ব্যাক দিয়েছি। আর যদি কেউ থেকে থাকো তো আমার রিসেন্ট ভিডিও যেটা যাবে তার কাছে একটু কমেন্ট করে যেও যে দিদিভাই আমি আছি। যাই হোক, একটা লাভ রিয়েক্ট দিয়ে যেও, তাহলে আমি বুঝে নেব। আজ কিন্তু অনেককেই খুঁজে খুঁজে আমি ব্যাগ দিয়েছি বা তাদের পরিবারে চলে গেছি। তো তোমাদেরকে অনেক আমার তরফ থেকে ভালোবাসা। আর আমার ভিডিওটা সবাই একটু ফুল ওয়াচ করো, কারণ আমি চেষ্টা করছি মানে ভালো করার একটু। আর এখন দেখো মানে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। ড্রেসটা কিন্তু এখনও চেঞ্জ করিনি, শুতে যাওয়ার আগে এটা চেঞ্জ করে নেবো। আর এত চারদিকে মাইক বাজছে, তো যেহেতু কালকে বাবার মাথায় জল ঢালা, সেহেতু কিন্তু চারদিকে মাইক বাজছে, মানে সবসময় মাইকের বাবার গানই বাজছে, মানে চতুর্দিকে শুধু বাবার গান বাজছে। তার জন্য ভিডিওটা এডিটিং করতে একটু প্রবলেম হচ্ছে, হয়তো তোমাদের কাছে আওয়াজটা যাবেও। যাই হোক, তোমরা একটু মেনটেন্স করে সবাই দেখে নিও। তোমরা এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, আর আমি তোমাদের সাথে আছি অবশ্যই। তো চলো, আজকের ভিডিওটা আর বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে আবার যেখানে শেষ করলাম সেখান থেকে আবার শুরু করব তোমাদের সাথে নতুনভাবে। আমি পম্পা। তো চলো, আজকের মতো এখানেই সবাইকে। আর হ্যাঁ, সবাই যারা মানে কি বলবো, সবাই অনেক ভালো সুন্দর সুন্দর কমেন্ট করছো। আমি ভাবছি না তোমাদের কমেন্টগুলো বলবো, যে চ্যানেলের নাম নেব, কিন্তু সত্যি কথা বলতে আমি নিতে পারছি না। মানে কি বলবো, এ করতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যদি বড় হয়ে যায় কি বলো তো, হয়তো তোমাদেরই দেখতে অসুবিধা হয়ে যাবে, সেই জন্য আমি আর বড় করতে চাচ্ছি না। তো আমি যেটুকু পাচ্ছি টুকটাক করে ভিডিওটা এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো চলো, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। গুড নাইট।